নমস্কার, আমি শম্পা। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ছুটির দিন, এখন বাজে সকাল 7টা। মিমির বাবা বাজারে গেছে। আজকে ছুটির দিনে একটু সময় নিয়ে বাজার করে। অন্যদিন কাজের তাড়া থাকে, সেভাবে বাজার করতে পারে না। চলো আমি চাটা না বসিয়ে দিই, চাটা করে নিই। আসলে পরে একসঙ্গে দুজনে চাটা খাবো। আসার সময় হয়ে গেছে, অনেকক্ষণ বাজারে গেছে তো। বাজার হয়ে গেছে, উনি চলে এসছে। আজকে কুটনো কোটার দায়িত্বটা ওনার। আর একটু চা খেয়ে নিই। সবজিগুলোকে ধুয়ে ফ্রিজে রেখে দিতে হবে। আজকে মাছ রান্না করব না, মাংসই রান্না করব। ওদেরকে সকালের জলখাবারটা দিয়ে দিই। মিমি আর মিমির বাবা আবার বসবে বুবুর প্রজেক্ট করতে। বুবু আসবে কিছুক্ষণ পরে ওর প্রজেক্টটা নিতে। এই যে বসে গেছে, দুজনে মিলে প্রজেক্ট করতে শুরু করে দিয়েছে। কালকেই বুবুকে জমা দিতে হবে স্কুলে। বুবুও চলে এসছে। আমি সব কটা ফোন নিয়ে আমি বললাম তোর বাবা আসলেই পয়েন্টিংটা করবি, নাহলে ভুলভাল হয়ে যাবে। কি এটা সোয়ান কোষ ফোকাসের মতন পড়বো। আর্ট পেপারটা তো গুটিয়ে যাচ্ছে। কিছু করার নেই ভাই। আমার মনে হয় বাইবা নেওয়াটা সব থেকে সুবিধাজনক ছিল। দন্তে নয় রশ্মি দন্তে নয় রশ্মি রস্যু বয়সনর মধ্যাহ্ন। বুবুর মাধ্যমিক হয়ে যাওয়ার পরে আর মিমির তো পড়াশোনা শেষ, এবার দুজনে মিলে যা সংস্কৃতিতে ভর্তি হওয়া অসম্ভব ব্যাপার। থাক, জীবনে পড়াশোনা নিয়ে তাই আমি আর এগোবো না। কি করবি? ওই সংস্কৃত শেখার থেকে বাড়িতে ঘুমাবো। কোয়েশ্চেন একটু দেখি চাকরিশ করি। কোয়েশ্চেন মানে যেটা গভর্নমেন্ট বইতে নেই, ছায়াতে সেটা আছে। এই কারণে আরে ছায়া চেপে দিয়ে আসবি, ব্যাস হয়ে গেল। আরে ছায়াদের মায়া আমি খুঁজে পাচ্ছি না। এইসব তুই এই যে সব কোটা হয়ে গেছে, এবার মশলাগুলো বেটে রান্নাটা ঝটপট করে বসিয়ে দেব। কিছু রান্না হয়ে গেছে, বুবুর সাথে কথা বলতে যে একটু দেরি হয়ে গেল। মাংসটা রান্না করলেই হয়ে যাবে। বেশি তেল মশলা দেব না, একটু হলুদ গুঁড়ো, আলু, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, টমেটো, পেঁয়াজ এই দিয়ে মাখিয়ে, একটু নুন, একটু কাঁচা তেল এই দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দেব। আমি না মাঝে মাঝে পেঁয়াজ রসুন ছাড়াও মাংস রান্না করি। সেক্ষেত্রে একটুখানি জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো এসব দিই। নামাবার আগ দিয়ে একটু ঘি গরম মশলা দিই, খেতে খুব ভালো হয়। আর মাংসটাও খুব হালকা হয়। একটু বেশি করে জল দিয়ে ঝোল বানাবো আজকে, গরম পড়ে গেছে না। আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। আলুটা ভাজার আগে একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ এই যে মাংসটা নিয়ে আসি না, এই মাংসটা কষতে কষতেই সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না, প্রেশার কুকারেও দিতে লাগে না। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। মাখার সময় লঙ্কা গুঁড়োটা দিন, একটু মনে হলুদ গুঁড়োটা কম মনে হলো, একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। ব্যাস মাখিটাকি নিয়েছি, এবার চাপা দিয়ে দেবো। নিজে নিজেই সিদ্ধ হয়ে যাবে। দেখি ওদিকে ওরা কী করছে। এই যে মিমির বাবার কাজ করছে, মিমিও পড়ছে। দেখো কত জল বেরিয়েছে। মাংসটা মনে হয় সিদ্ধই হয়ে গেছে। মিমিকে দিয়ে একটু টেস্ট করিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে, মাংসটা খুব ভালো।
আলুটা দিয়ে দিই তাহলে। এবার আলুটা দিয়ে দেব, সব একবার মিশিয়ে নেব ভালো করে। তারপরে একটু গরম জল দিয়ে দেবো। গরম জল দিলে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আলুটা আর একটু সিদ্ধ হবে। এবার ঢাকা দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, আলুটাও মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার রান্নাবান্না পুরো কমপ্লিট। ওদিকে মিমির বাবারও স্নান হয়ে গেছে, মিমিরও স্নান হয়ে গেছে। আজকে পুজো দেওয়ার দায়িত্ব মিমির বাবার। ছুটির দিনে মিমির বাবাই পুজো দেয়। আজকে মা মনসার দুধ কলা দেওয়ার দিন, ছুটির দিনেই আমরা দুধ কলাটা দিই। এবার ওদের খেতে দিয়ে দেব, অনেক বেলা হয়েছে। খেতে দিয়ে দিয়েছি ওদেরকে, অনেক বেলা হয়ে গেছে। এবার আমিও বসে পড়ব। আজ তবে ভিডিওটা এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আজ তবে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে।